আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 2 দাগের ঘ দাগ করব। তো শুরুতে আগে ঘ দাগ লিখে নিচ্ছি। 2 দাগের ঘ সমাধান +-4 +-5 +-6। যেহেতু প্লাস মাইনাস একসাথে দেওয়া আছে এজন্য এটা পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা বলতে আমরা জেড বুঝি, যা এক দাগের খ দাগেই আমরা আগে উত্তর করে এসেছি। তো যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তো সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করতে গেলে আগে এটাকে স্বাভাবিক সংখ্যা করে নিতে হবে। তো স্বাভাবিক সংখ্যা করতে গেলে আমাদের কি করতে হবে? এই পূর্ণ সংখ্যাগুলোকে সর্বপ্রথম বর্গ করতে হবে, তারপরে ঘন করতে হবে। তো এখানে ধরি এ সেটের উপাদানগুলো সমান +-4 +-5 +-6। তো এখানে লেখা যায় এখানে এ সেটের উপাদানগুলো হলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ x সমান +-4 হলে প্রথমে বর্গ x² সমান +-4 x² হলে 4×4 = 16। প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, আর মাইনাসে মাইনাসে গুণ করলে বা মাইনাসে মাইনাসে যোগ করলে প্লাস হয়। এবং x³ সমান +-4 q সমান +-64 হয়। কারণ x 3বার যোগ করলে বা গুণ করলে তো xই হয়, আর প্লাসে আর মাইনাস 3বার গুণ করলে 2বার করলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য +-64। আর x সমান +-5 হলে x² সমান +-5 সমান শুধু 25, এবং x³ সমান +-5q সমান 125। x সমান +-6 হলে x² সমান +-6 সমান 6×6 = 36। x³ সমান +-6 q সমান এখানে হয় +-216। তিনটা পূর্ণ সংখ্যা ঘন আর বর্গ করা শেষ। এখন শুরুটা 16 থেকে
আর শেষটা কি দিয়ে, শেষটা হচ্ছে 216। তো আমরা এখানে লিখতে পারি নিম্নে সেট, অতএব নিম্নে সেট সমান এক্স বিলং, যেহেতু এটা পূর্ণ সংখ্যা এজন্য জেড হবে ইস্টু, যেহেতু সর্বপ্রথম আমরা বর্গ করেছি এজন্য বর্গের মানটা আগে লিখবো এক্স স্কোয়ার। আর এখানে 16 থেকে বর্গ এর মান বেশি, কেননা এগুলো সব বর্গ করলে 16 থেকে 25, 36 এই বড় সংখ্যা হয়, এজন্য 16 থেকে বর্গের মান বেশি, এজন্য বড় চিহ্ন, এই বৃহত্তম চিহ্ন এই পর্যন্ত থাকবে, এক্সের এখানে থাকবে। আর এখানে 16 দিয়ে শুরু, তো এখানে এই চিহ্নটা থাকবে, এবং ঘন ঘন এবং এক্স কিউ এর মান 216 থেকে ছোট, 216, যেহেতু 216 পর্যন্ত সীমাবদ্ধ এজন্য এই চিহ্নটা থাকবে। 216 থেকে কেন ছোট হলো এক্স কিউটা, কারণ আমরা এই জায়গায় +-7 নিতে পারি, +-8, +-9, কিন্তু এইগুলো নিলে প্লাসটা গ্রহণযোগ্য নয়, কিন্তু 216 এর পরে সবগুলোই হচ্ছে ঋণাত্মকগুলো বরাদ্দ থাকবে, ঋণাত্মকগুলোই হচ্ছে গ্রহণযোগ্য হবে। যেমন আমরা এক দাগের খতে করেছিলাম ঋণাত্মকগুলো গ্রহণযোগ্য, ধনাত্মকগুলো 216 এর বেশি হয়ে যাচ্ছে, এই জন্য যেহেতু এই জায়গায় +-6 পর্যন্ত দেওয়া আছে, তাই 216 পর্যন্ত নিয়েই এখানে অ্যান্সারটা করতে হবে, এটাই অ্যান্সার। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এসএসসির শর্ট সিলেবাসের যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও বানিয়ে দিব।